ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা চলছে, গত পরশু ছিল ম্যাথ এক্সাম, আর ওই দিনকে আমি 18 নম্বর রুমে গার্ড দিচ্ছিলাম। তো হঠাৎ দেখি এই ছেলেটি পকেট থেকে মোবাইল বার করে ক্যালকুলেটর অন করে দিব্যি অঙ্ক করছে। প্রথমটা আমি জাস্ট ক্যাজুয়ালি ওকে বারণও করেছিলাম, কিন্তু আমার কোনো কথা তো কানে তো তুলেই নি, উপরন্তু আমার সঙ্গে মুখে মুখে তর্ক করা শুরু করে। আমিও সেই সময় বারান্দা দিয়ে যাচ্ছিলাম, তো গোলমাল শুনে ওদের রুমে ঢুকে মোবাইল ফোনটি সিজ করে নিই। পরীক্ষা শেষের পর ফেরত না দিয়ে গার্ডিয়ান কল করেছিলাম। গতকাল ওর বাবা এসে মুচলেখা দিয়ে মোবাইল ফোনটি ফেরত নিয়ে যায়। তারপর এর মধ্যে বাড়িতে কি হয়েছে না হয়েছে এ বিষয়টা আমাদের কারো জানা নেই। আর দেখো না আজ এই কাণ্ড। এই মুক্তল, টাকা এদিকে, আমার দিকে লুক এট মি। বল এতটা সাহস তোকে কে দিল? কি হলো? কথার উত্তর দিবি না? জেদ দেখানো হচ্ছে? একচলে তোমার মুখের জিওগ্রাফি পাল্টে দেবো স্কাউন্ড্রেল। রামানুজ, কি হচ্ছে কি? একটা বাচ্চা ছেলে, ডোন্ট মিসবিহেভ প্লিজ। সরি স্যার, কিছু মনে করবেন না। আপনার কি মনে হয় এই ছেলেটি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য? এই বয়সে যদি এরকম ক্রিমিনাল টাইপ হয়? রামানুজ, ওর এই আচরণের জন্য ওকে একা দায়ী করাটা কি ঠিক হবে? আজ থেকে কিন্তু 10-15 বছর আগেও কোনো শিক্ষা প্রতিষ্ঠানের এই ধরনের ঘটনা ভাবা যেত না। হ্যাঁ, আর তাছাড়া তুমি তো নিজেই এই কলেজ থেকে পাস আউট, তোমাদের সময় কি এরকম ঘটনা কোনোদিনও ঘটেছে? স্যার ঘটেনি বলেই তো এই ঘটনাটাকে এতটা গুরুত্ব দিচ্ছি। তা না হলে আপনার ফোন পে পিক আওয়ারে থানা ছেড়ে বেরিয়ে আসতাম না। কি দিনকাল পড়লো স্যার, এ কোথায় চলেছি আমরা? এইটুকু একটা বাচ্চা ছেলে, সে কিনা প্রকাশ্য দিবালোকে বন্দুক হাতে নিয়ে। এই মুক্তল, টাকা এদিকে দেখুন স্যার, দেখুন কেমন ঘাপটি মেরে পড়ে আছে। এদের একমাত্র শাস্তি দিলে কি সব পাল্টে যাবে রামানুজ? আকাশ সেনের মতো উচ্চ মধ্যবিত্ত ঘরের ছেলেরা কিভাবে এমন উদ্ধত হয়ে ওঠে? কারা ওদের এই টোটাল ডিগ্রেডেশনের দিকে টেনে আনতে চায়? এসব নিয়ে কিছু ভাববে না? সরি স্যার, এসব ভাবনা পরে ভাবলেও চলবে, তার আগে এটার একটা বিহিত হওয়া দরকার। আমার কথা কানে যাচ্ছে না? ওকে স্যার, আপনি একটা রিটার্ন কমপ্লেন দিন তো। রিটেন কমপ্লেন? হ্যাঁ স্যার। আকাশের এগেন্স্টে? আসলে অফিসিয়ালি কেসটা স্টার্ট করতে হবে তো। রামানুজ ঠিকই বলেছে স্যার। ইয়েস রামানুজ, আমি অলরেডি একটা রিটার্ন কমপ্লেন রেডি করেই রেখেছি। দেখি স্যার। এই যে। ভেরি গুড স্যার, এটাতে আপনি একটা সই করে দিন, তারপর আমি দেখছি। থানায় নিয়ে গিয়ে আচ্ছা কষে দাওয়াই দিলে। না রামানুজ, আমি এই মুহূর্তে আকাশের এগেন্স্টে কোনো রিটেন কমপ্লেন দিতে চাইছি না। সে কি স্যার, আপনি রিটেন কমপ্লেন দেবেন না? না, দেবো না। তুমি যাও, ব্যাপারটা আমরাই সামলে নিচ্ছি। আসলে হঠাৎ করে ঘটনাটা এমন ঘটে গেল যে শৈবাল বাধ্য হয়েই তোমাকে, সরি, তোমার অনেকটা সময় আমি নষ্ট করে দিলাম। কি বলছেন স্যার? এত বড় ঘটনাকে আপনি স্যার ইগনোর করবেন? কি করব? নিজের কলেজের ছাত্রের এগেন্স্টে কমপ্লেন করব? কিন্তু স্যার এত বড় একটা ঘটনা কোনো স্টেপ না নিলে, আজকালের মধ্যেই অন্য গার্ডিয়ানরা সবকিছু শুনবেন, অ্যান্ড আই এম শিওর দে উড বি এগ্রিড। তারা কিন্তু এত সহজে আমাদের ছেড়ে দেবেন আই নো শৈবাল, ইউ আর কোয়াইট লজিক্যাল। তোমাদের যুক্তিকে তো কোনোভাবেই আমি অগ্রাহ্য করছি না, কিন্তু এটা নিয়ে থানা পুলিশ করতে আমার মন একদম সায় দিচ্ছে না। একটা ক্রাইমের ছায়া সরিয়ে দিতে গিয়ে আরো কোনো বড় ক্রাইমের বীজ পুঁতে দিতে চলেছি আমরা। না, এটা কখনোই প্রকৃত রাস্তা হতে পারে না। স্যার আপনি এটা দেখেছেন স্যার, ফুললি লোডেড, টানা হ্যাজরার মধ্যে যে কোনো সময় এটা থেকে একটা গুলি ছুটে যেতে পারতো। আজ কোনো স্টুডেন্ট বা কোনো প্রফেসর কোনোভাবে আহত হলে আপনার কি অবস্থা হতো ভাবতে পারছেন স্যার? আমি সব বুঝতে পারছি না মানুষ, তাহলে এই বাচ্চার ভবিষ্যৎটা আমি নষ্ট করে দেবো? আপনি শুধু ওর দিকটাই ভাবছেন, বাকি স্টুডেন্টদের কথা একবার ভাবুন। ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্ট একটা ফুললি লোডেড রিভলভার নিয়ে নির্দ্বিধায় কলেজ প্রেমিসেসের মধ্যে ঢুকে পড়লো, তারপর সেটা নিয়ে এসে শটান আপনার চেম্বারে ঢুকে আপনাকেও হুমকি দিতে শুরু করলেন। হ্যাঁ, শুনেছি আমেরিকা বা কানাডায় নাকি এরকম ঘটনা হামেশাই ঘটে, কিন্তু তাই বলে আমাদের এখানে নেহাত আজ আমরা সবাই মিলে ব্যাপারটা কেয়ারফুলি হ্যান্ডেল করলাম, তাই তা না হলে আজ কি যে হতো কে জানে। তাছাড়া ফুললি লোডেড রিভলভারও পেলো কোথা থেকে? আনলাইসেন্সড আর্মস ক্যারি করাটা ইটসেলফ অ্যান অফেন্স না স্যার, সোজা পথে জিনিস পাওয়া যায় না স্যার। তাহলে এইরকম একটা জিনিস আমাদের এই কলেজের স্টুডেন্টের হাতে প্রত্যেকে এলো, সেটাও তো দেখা দরকার। হ্যাঁ, সেটা তো অবশ্যই দেখা দরকার। আর সেসব না করে আপনি কিনা এইরকম মারাত্মক একটা ঘটনা সেফ ধামাচাপা দিয়ে দিতে চাইছেন স্যার। আজ একটা স্টুডেন্ট এটা করলো, কাল যে আর কেউ করবে না, সে তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন স্যার? না রামানুজ, এক্সিকিউটিভ কমিটির মেম্বারদের সঙ্গে ইতিমধ্যেই আমাদের কথা হয়ে গেছে, তারা কিন্তু এই ছেলেটির বিরুদ্ধে কড়া সিদ্ধান্তের পক্ষে। আর মিস্টার সেক্রেটারি তো আপনাকে ইতিমধ্যে স্পষ্টই জানিয়ে দিয়েছেন, বিষয়টা যেন কোনোভাবেই ক্যাজুয়ালি দেখা না হয়। এরপরও আপনি যদি আলাদা কোনো সিদ্ধান্ত নিতে চান, সেটা আপনার নিজের ইচ্ছা। হ্যাঁ, পারহ্যাপস both of you are right. আমি হয়তো নিছকই আবেগের বশে, না শৈবাল তোমরাই ঠিক।
কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া আমার কাছে তো আর অন্য কোনো পথ নেই। ওই দাও। না না স্যার, স্যার আপনি আমাকে বাঁচাচ্ছেন, আপনি আমাকে বাঁচান, ও আমাকে জেলে পাঠাবে স্যার, আমি জেলে যেতে চাই না স্যার, আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচানো বলছি। স্যার, আই এম সরি স্যার, আই ডোন্ট ডু ইট এগেইন স্যার, আমাকে বাঁচান স্যার, আমাকে জেলে এখন আর তো হয় না। এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্ত তো আমাকে মানতেই হবে। But I apologize. I do apologize for what I have done, sir. Sir, ওরা আমাকে জেলে পাঠিয়ে দেবে স্যার, আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান, ওরা আমাকে জেলে পাঠিয়ে দেবে স্যার, আমাকে জেলে পাঠিয়ে দেবে স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আর করবো না স্যার, চুপ! আচ্ছা, স্যার, ছেলেটার বাড়িতে তো একটা খবর দিতে হবে। হ্যাঁ, সে তো দিতেই হবে। স্যার। অ্যারেস্ট মেমো সই করার জন্য বাড়ির কাউকে না কাউকে লাগবেই। না, না, স্যার। অফিসিয়ালি খবর দেওয়াটাও দরকার। স্যার। স্যার, আপনি একটা কাজ করুন, ওর বাড়ির ফোন নাম্বারটা আমাকে দিয়ে দিন, আমি ফোন করে থানায় ডেকে নিচ্ছি। তুমি আমার সঙ্গে অফিসে এসো, আমি ওর নাম্বারটা দিয়ে দিচ্ছি। ভেরি গুড। স্যার, স্যার, ওইটা স্যার, আমাকে বাঁচান স্যার, স্যার, please, স্যার। আমাকে বাঁচান স্যার, ওরা জেলে পাঠিয়ে দেবে স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, হ্যাঁ, আমি হবে না বুঝতে স্যার, পারছি। স্যার, স্যার, আপনি ছেলেটার স্যার, আমার- ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন। সেটাই তো স্বাভাবিক না মানুষ। সবে মাত্র ফার্স্ট ইয়ার, ওর বার্থ সার্টিফিকেট বলছে 18 বছর বয়স হতে এখনো কয়েক মাস বাকি। তাহলে অত চিন্তা করবেন না, আমরা ওকে জুভেনাইল কোর্টে প্রডিউস করব, সেখান থেকে ওকে জেলে পাঠাবে না। শহরের কাছে মাইনর ছেলেদের জন্য বয়েজ হোম রয়েছে, ওখানেই থাকবে, বইপত্র দেওয়া হবে, চাইলে পড়াশোনাও করতে পারবে। স্যার, না, স্যার, স্যার, আমাকে বাঁচান স্যার, স্যার, আমার ভুল please, হয়ে স্যার। গেছে স্যার, বড় ভুল করে ফেলেছি স্যার, আর স্যার, করবো না please, স্যার, স্যার, সত্যি বলছি আর করবো না স্যার, স্যার। ওরা জেলে পাঠিয়ে দেবে স্যার, শুনুন না স্যার, 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 এই, চল চল, ওঠ, ওঠ, ওঠ। চল 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 চল। কি সাংঘাতিক কাণ্ড বলুন তো স্যার। হ্যাঁ, হ্যাঁ, সত্যি সাংঘাতিক। আচ্ছা শৈবাল, হ্যাঁ? এই জেলের তুলনায় হোমের পরিবেশ কিছুটা ভালো হবে তাই না? হ্যাঁ, তা নিশ্চয়ই হবে, কিন্তু আপনি ওকে নিয়ে এখনো ভাবছেন? বড় অস্থির লাগছে শৈবাল, কেন ছেলেটা তো ভায়োলেন্ট হয়ে গেল? এই উদ্ধপ্তের বীজ কোথায়? আমার কলেজে এরকম ঘটনা আগে তো কখনো ঘটেনি, তাহলে আজ কেন ঘটলো? না না, এতগুলো প্রশ্নের উত্তর না জানা পর্যন্ত আমার মনটা কিছুতেই। শোনো শোনো, তুমি একটা কাজ করো, তুমি ওর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে এবার খোঁজ নাও তো, ওর বিষয়ে আর কিছু জানা যায় কিনা। স্যার, ঘটনাটা আপনি যতটা সহজ মনে করছেন, বিষয়টা কিন্তু ততটা সহজ নয়। দেখুন, আমি অলরেডি ছেলেটা সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। বড় লোক বাপের আদরের দুরা, কলেজে আসাটা ওর কাছে ছিল জাস্ট টাইম পাস। এই তো এই একটু আগেই আমাদের বেয়ারা মন্টু জানিয়েছে যে, 1 মিনিট, মন্টুকে ডাকছি। মন্টু, মন্টু, যাই স্যার। একটু ভেতরে এসো। মন্টুর মুখে শুনলেই সব বুঝতে পারবে। স্যার আসবো? হ্যাঁ, এই যে মন্টু, হ্যাঁ স্যার। ওই ছেলেটা, আই মিন আকাশ সেন সম্পর্কে তুমি যা যা জানো স্যারকে জানো। আরে সংকোচের কোনো কারণ নেই, তুমি যা জানো বলো। স্যার কি আর বলবো, ওদের না 3-4 জনের একটা গ্রুপ আছে। গ্রুপ মানে? মানে 3-4টে ছেলে স্যার, ওই একসাথেই থাকে, একসঙ্গে আড্ডা ফাড্ডা মারে, অন্য স্টুডেন্টদের উপরে ছোটোখাটো হুজ্জতি করে। আর হ্যাঁ স্যার, ওই ছুটির পরে মাঝে মাঝে আমাদের 3তলা ছাদে জলের ট্যাঙ্কের পিছনে বসে সিগারেটের মধ্যে বসে। হোয়াট? কলেজের মধ্যে এইসব অসভ্যতা চলছে, সেগুলো তোমরা আমাকে জানাওনি কেন? কি হলো, উত্তর দাও, স্পিক আউট। জানালেও বিপদে পড়তো স্যার, আমরা তো আর মন্টুকে 24 ঘন্টা গার্ড দিয়ে রাখতে পারবো না। আরও আছে, এই 2-1 সপ্তাহ আগে ওদের এই গ্রুপটা জয়তী নামের একটি স্টুডেন্টকে টিস করেছিল। প্রীতম নামের একটি ছেলে প্রোটেস্ট করা এই আকাশ তার নাকে ঘুষি মেরে তাকে ইনজিওর করে। হাউ ডিয়ারি! কলেজের মধ্যে ফেলো স্টুডেন্টদের মারামারি, টিজিং, নাকি হুলিগানিজম চলছে নাকি? আর সেগুলো জেনে তোমরা আমার কাছে সব চেপে গিয়েছিলে। না, ঠিক চিপে যায়নি স্যার, অ্যাকচুয়ালি ওই দিন আপনি বোর্ডের মিটিংয়ে ব্যস্ত ছিলেন, তাই আর আপনাকে ডিস্টার্ব করেনি। বিষয়টা আমরাই মিটিয়ে নিয়েছি, ইভেন আকাশকে পানিশমেন্টও দেওয়া হয়েছে স্যার। হোয়াট পানিশমেন্ট? ইয়েস স্যার, আকাশকে 3 দিনের জন্য ক্লাস থেকে সাসপেন্ড করা হয়েছিল। স্টিল আই এম ভেরি সরি স্যার, সত্যি ঘটনাটা আপনাকে জানানো উচিত ছিল। ঠিক আছে মন্টু, তুমি যাও। আচ্ছা শৈবাল, হ্যাঁ স্যার। এই পানিশমেন্ট দেওয়ার পর থেকে ছেলেটার মধ্যে কোনো পরিবর্তন তুমি লক্ষ্য করেছিলে? পরিবর্তন? পরিবর্তন বলতে সো ফার আই রিমেম্বার বেশ কিছুদিন ধরে ছেলেটা গুম হয়েছিল, এছাড়া তেমন কিছু। কিন্তু স্যার একটা বিষয় আমার মাথায় কিছুতেই আসছে না, সামান্য একটা সেল ফোন সিজ করা হয়েছে বলে ছেলেটা হঠাৎ কেন তোরা খেপে গেল? ওর কি টাকার? সেটাই তো বুঝতে চাইছি শৈবাল, সামান্য একটা সেল ফোনের জন্য। শোনো, তুমি সত্যি একটা কাজ করো, তুমি ওর আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের কাছে একবার খোঁজ নাও, ওর বিষয়ে আর বেশি কিছু জানা যায় কিনা। ইয়েস